একটা ছোটখাটো একটা ফোন সবগুলো এই হচ্ছে তাদের কোরাল। কোরালের সাইজটা মাশাআল্লাহ আমার কাছে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 8 পিস। এটা নরমালি লাউ পাতা দিয়ে পাতুরি বানানো হয় বা পাতা দিয়ে করা হয় বলেই পাতুরি, কিন্তু তারা এখন এটা পাতুরি না বলে আমি ফয়েলি বলতে পারি। ভেটকি ফয়েলি, ফয়েলি বলা যাবে? হ্যাঁ বলা যাবে, উনি বলছে ফয়েলি বলা যাবে। ব্যাপক টান টান উত্তেজনাপূর্ণ টাইমিং এ আসছি আমি এখন। এখন বাজে হচ্ছে 4:41, আমাদের বাস হচ্ছে 8টায় এবং বাসটা হচ্ছে ডলফিন মোড় থেকে কক্সবাজারের ঢাকার উদ্দেশ্যে। সমস্যাটা হচ্ছে আমরা এখনো দুপুরের খাবার খাইনি, এই যে এগুলোর জন্য। পানিতে নামছে, মেন্টাল হয়ে গেছে, উঠাইতে পারিনি ওদের। এখন দুপুরে কিছুটা খাবার খাবো, তো এইখানে আমাদের একটা ছোট ভাই আছে, তো ও বলল যে ভাই ওই বেওয়াচের ঠিক আগেই একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নামটা আমি বলতে পারলাম না, ওশেন কিচেন। আচ্ছা, তো এখন সেই রেস্টুরেন্টটাতে নাকি খাবার বেশ ভালো এবং আশেপাশে দু একজনও বললো যে ওদের খাবার নাকি আসলেই ভালো। আমি বললাম যে ঠিক আছে, তাহলে বের হওয়ার আগে আমরা দুপুরের খাবার যেহেতু খাই নেই, ওইখানে একটু খাওয়া দাওয়া করে যেতে পারি, যে দেখি ওইখানে খাইতে কি কি অবস্থা খাবার দাবারের। কারণ ইনানির এই সাইডে যারা আসেন তারা তো অবশ্যই মাঝে মাঝে একটু খাওয়া দাওয়া ভালো জায়গায় খাইতে চান। তাহলে চলেন যাই, দেখি কি পরিস্থিতি। এখন যাচ্ছি, টান টান উত্তেজনা, খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে, ভয়ঙ্কর অবস্থা। রেস্টুরেন্টে প্রচুর কাস্টমার থাকার কারণে আমি আর রেস্টুরেন্টের কোনো শট নেই। এক কথায় ভাই রেস্টুরেন্ট অনেক সুন্দর, বেশ বড় সড়ো জায়গা আছে, সো ওইগুলো নিয়ে কোনো টেনশন করেন না। আর এখন আমরা সোজাসুজি খাবার অর্ডারে চলে যাব। আমাদের তাহলে প্লেন রাইস তাহলে 4টা দেন, 5টাতে 4টা দেন। আলু ভর্তা দিয়ে 2টা, একটা কাজ করেন লইটা ফ্রাই না দিয়ে লইটা দো পেঁয়াজা দেন, একটা বিফ কালো ভুনা দেন, ডাল দেন 2টা, ভেটকি পাতুরি দিয়েন, একটা কোরাল দিয়েন। একটু সময় লাগবে। কোন 2টা? আমি দেখতেছি কত সময় পরে তাড়াতাড়ি একটু যত তাড়াতাড়ি করা যায়। বিষয়টা আমি বলি আপনাকে, 8টার সময় আমাদের বাস, আমরা চাচ্ছি 5:30টার সময় এখান থেকে বেরো যেতে। যদি সময় লাগে তাহলে আমি ওটা ক্যান্সেল করব। আচ্ছা, ক্যান্সেল করে তারপর ফ্লাইটে নিলে এত সময় লাগবে না। আচ্ছা ঠিক আছে, একটু দেখেন। আচ্ছা একটু দেখেন তাহলে। হ্যাঁ, তো এই হচ্ছে পরিস্থিতি। আমি এখন ঘটনা হয়েছে কি, আমি আসছি তো এখান থেকে এখন বেরো হয়ে যেতে পারতেছি না, দেখতে খারাপ দেখা যায়। এসে খুব ভাবের সাথে বসছি, তারপরেও জীবনে মাঝে মাঝে অনেক সময় অনেক ধরনের এক্সপিরিয়েন্স করা লাগে। আপনারাও একটু দেখে নেন যে অনেকের কাছেই আছে যে দামটা ম্যাটার করে না, এটা হচ্ছে আপনার খাবারটা ম্যাটার করে। তো দেখি কি অবস্থা হয়। তো এই হচ্ছে আমাদের খাবার দাবার। আমি দাম নিয়ে খুব একটা কথা বলবো না, কারণ খাবারের স্বাদের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আমি এইটা হয়তো বলতে পারি যে দামের সাথে খাবারের সাইজের কি সামঞ্জস্য আছে কিনা, ব্যাস এতটুকুই। তাছাড়া আমি যেই জায়গাটায় ঢুকছি সেই জায়গাটায় ঢুকলে পরে অবভিয়াসলি দামের কিছুটা ঊর্ধ্বমুখী পরিস্থিতি থাকবে, সেটা আমার বিবেচনায় থাকতে হবে এবং আমি ওটা চিন্তা করে এখানে ঢুকবো। তাছাড়া আমার আসলে এখানে ঢোকাটা উচিত না। এটা হচ্ছে তাদের সেই কালাভুনা যেটা আমি নিছি। এখানে মাংস আছে 1 2 3 4 5 6 পিস মাংস দিছে ছোট্ট একটা বাটিতে। গ্রেভি অবভিয়াসলি কালাভুনায় ওইভাবে থাকে না, সো 6 পিস মাংস দিয়ে সুন্দর একটা প্যাকেজ তারা বানাই দিছে। আর এটা হচ্ছে তাদের কোরাল মাছ, এই হলো তাদের কোরাল। কোরালের সাইজটা মাশাআল্লাহ আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না কিন্তু একেবারে মানে বাজে কথা বলার মতো কোনো সাইজ আমার কাছে এখনো লাগে নাই। এইবার আসেন লইটার দো পেঁয়াজা। এখানে 1 2 3 4 5 6 7 8 8 পিস, থ্যাংক ইউ। এখানে আছে 8 পিস লইটার দো পেঁয়াজা, মানে 8 পিস লইটা না, লইটারকে 8টা পিস করে দো পেঁয়াজা করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ভেটকি পাতুরি, মানে যেটা আমি একটু শখ করেই অর্ডার করছি বলতে পারেন। এই হচ্ছে ভেটকি মাছের
পাতুরি, সুন্দর। এখানে ছোট্ট একটা ভেটকি মাছ দেখা যাচ্ছে, একদম সরিষা টরিষা দিয়ে যেভাবে দেওয়া হয়। তবে পাতুরি তো পাতা দিয়ে মোড়ানোর কথা ছিল না? লাউ পাতার সিজন হয় নাই বলে আপনারা এটাতে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, তো এটা নর্মালি লাউ পাতা দিয়ে পাতুরি বানানো হয় বা পাতা দিয়ে করা হয় বলেই পাতুরি, কিন্তু তারা এখন এটা পাতুরি না বলে আমি ফয়েলি বলতে পারি, ভেটকি ফয়েলি। ফয়েলি বলা যাবে? হ্যাঁ বলা যাবে, উনি বলছে ফয়েলি বলা যাবে। এবার আসেন আমার আপনার আমাদের সবার খুব পরিচিত একটা আইটেম, সেটা হচ্ছে আলু ভর্তা। এই আলু ভর্তাটার দাম আর স্ক্রিনে লিখলাম না, আমি ডাইরেক্ট বলে দিই, এটা হচ্ছে 95 টাকার আলু ভর্তা। আমাদের মতো মানুষ যখন এইসব খাবারের দাম এটা শুনবো, সে আমি সেরাটনেই যাই, সে আমি বেওয়াচেই যাই, সে আমি সিপারলেই যাই, ভাই আমার হাসি আসবেই, কিচ্ছু করার নেই। আর এখানে 4টা ভাত দেওয়া আছে, 4 নং 36, 360 টাকার ভাত আছে এখানে। এই যে ভাই, এটা কি চাল? আতপ চাল, আতপ চাল। আচ্ছা, এটা আতপ চাল। হ্যাঁ, এখানে 360 টাকার ভাত আছে, তার মানে এখানে আমি 4টা ভাত নিছি, প্রতি ভাতের দাম হচ্ছে 90 টাকা করে পার পার্সন, 1:1। সো এই ছিল হচ্ছে আমাদের খাবার দাবার। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব। আমি ভর্তাটা তোমাদের জন্য নিছি, আমি অতিথি আপ্যায়ন করব এখন থেকে ভর্তা দিয়ে। এটা একটা বিশেষ ভর্তা, সো তোমরা ভর্তা দিয়ে শুরু করো, আমি একটু তাও নেই। হ্যাঁ, ও আচ্ছা, আরেকটা জিনিস তো আপনাদেরকে দেখাই নাই। এই যে এখানে যে বাটির ডালটা দেখতেছেন, বেশ ঘন, এই যে মসুরির ডাল যে দেখতেছেন, খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। 150 টাকা মসুর ডাল, 1 নম্বর মসুর, এটা কাম ফ্রম টার্কি। ওকে, আরশো কেন ছেলে? এই একটু ভর্তা নেবো আমি, বেশি নিব না, না হলে এটা খরচ হয়ে যাবে। যেহেতু আপ্যায়নের জন্য ওটা আনছে, আমি ওই ভর্তা বেশি খাবো না। আসেন আমরা একটু এই ভর্তাটা খাই। কেন এই ভর্তাটা 95 টাকা? অবশ্যই ভিতরে বাটার টাটার দেওয়া আছে, অথবা কোনো ঘি দেওয়া আছে, দেশি ঘি। না, সেরকম কিছুই দেয়া নেই, কিন্তু ভর্তাটা মজা, ভালো ভর্তা, মজার ভর্তা। এটার দাম যতখানি মজার, এটার স্বাদ তার থেকেও মজার, জেনুইন মজার, কিন্তু সিরিয়াসলি খুব সুস্বাদু ভর্তা ভাই। 90 টাকা দিয়ে ভর্তা কিনছি, ভর্তা নিয়ে অ্যাটলিস্ট 10টা লাইন বলবো আমি। অনেক সুন্দর ভর্তা, ভেরি নাইস ভর্তা, ভেরি গুড ভর্তা, খায়ে অনেক ভালো লাগলো, টেস্ট। আরো 4টা লাইন মনে নেই, পরে বলবো। ডেলিশিয়াস, সেই স্বাদ, অস্থির, চূড়ান্ত, দুর্দান্ত। এরপরে আমরা আসেন আমাদের 250 টাকার লইট্টা ভুনাটা খাই। এই লইটা দো পেঁয়াজাটা না, আমার কাছে এখন পর্যন্ত মনে হইল মানে সাইজ একটা গ্রেভির তরকারি, মাছ দিয়ে ভেজে তারপরে কারি করছে, সব থেকে মানে কি বলে হইল, চেহারার সাথে দামের কিছুটা মিল মনে হইলো, বেশ ভালো। আহা, একদম নরম। এই যে লইটা দেখা যাক, বিসমিল্লাহ। দো পেঁয়াজাটা নট ব্যাড অ্যাকচুয়ালি, বাট আমি একেবারে বলবো যে একেবারে সেই রকম যে খুব সিরিয়াস টেস্ট সেটা না, বাট ভালো। হালকা একটা সুইটনেস আছে, বাটা মশলা ইউজ করা হয়েছে, কোনো শুকনা মরিচের গুঁড়া দেওয়া হয়নি এটাতে, সো একেবারে খারাপ না। কারণ এখানে যেই ধাঁচের গেস্টরা আসে, আমার মনে হয় তাদের স্টোমাক আমাদের মতো অত শক্ত হওয়ার কথা না, কারণ আমরা যেরকম বনে বাজারে খাই বেড়াই, সো ওই শুকনা মরিচ টরিচ তাদের সহ্য হবে না। এবার আসেন আমরা আমাদের পাতুরিটা ট্রাই করি। হ্যাঁ, এটা হচ্ছে ভেটকি পাতুরি। একটু এই যে সরিষা, বেশ সুন্দর সরিষা দিয়ে একদম ভরপুর,
আর এখান থেকে সামান্য একটু ভেটকি মাছ নিয়ে নিই। ভেটকি মাছটা এমনিতেই অনেক ছোট মাছ, অনেক ছোট একটা পিস আসছে, কিন্তু একদম তেলের একটা পর্শন পড়ছে, বুঝছেন? এই যে দেখেন, ট ট ট ট, একদম তেলের একটা পর্শন, মনে হচ্ছে ভালো হবে। বাই দ্য ওয়ে, আমি যা বলতেছি ভাই সবই কিন্তু আমার নিজের স্বাদ, নিজের ক্রয় ক্ষমতা বা নিজের চিন্তাধারা ওই হিসাবে বলতেছি। আপনার সাথে আমার ম্যাচ নাও করতে পারে। এবার আসেন, আবার ক্যামেরা চলে আসো আমার কাছে। এই হচ্ছে আমাদের ভেটকি মাছ। এইসব জায়গায় আসলে একটা সুবিধা কি জানেন, ম্যাক্সিমাম টাইম জিনিসপত্র ফ্রেশ পাওয়া যায়। লইটা মাছটা ফ্রেশ, ভেটকি মাছটা ব্যাপক ফ্রেশ এবং ভয়ঙ্কর সুস্বাদু। ও হো হো, ভেটকি মাছটা জানি কত ভাই? 370। 370 টাকায় এই সাইজটা অনেকের কাছেই একটু অন্যরকম লাগতে পারে, 100% লাগাটাই স্বাভাবিক, আমার কাছেই লাগে রে ভাই, আপনারা কি বলবো। কিন্তু মাছের ফ্রেশনেস এবং মাছের যে রান্নাটা চমৎকার, ভেরি নাইস। তো ভেটকি পাতুরি একেবারে 100% থামস আপ। ও ওয়াও, ফ্রেশ মাছ খেলে যেই আনন্দটা হয় মনের ভিতরে, সেই আনন্দটা হচ্ছে। 4-5 জনে আসাতে এই সুবিধাটা হয়েছে জানেন, অনেকগুলো আইটেম অর্ডার করতে পারছি। মানে দুজনে আসলে 2টা আইটেম অর্ডার করতাম জাস্ট। আমি একটু কোরাল মাছটা সাইজটা না ভাই, যাই বলেন, ভালো সাইজের একটা কোরাল দিচ্ছে। এটা কি কোরাল ভাই? সাদা কোরাল, অবশ্যই সাদা কোরাল দিচ্ছে। আসলে বড় আইটেম তাদের যেগুলো মেইন আইটেম, সেগুলোর দাম যে আমি মানে জায়গা অনুযায়ী যে একেবারে সেরকম কিন্তু আমি বলতে পারতেছি না জানেন, যে খুব যে বেশি দাম। তারপরেও দাম অবশ্যই, কিন্তু জায়গা অনুপাতের কথা বলতেছি আমি। এই হচ্ছে মাছ, কোরাল মাছটা, এই যে এই সাদা কোরাল। আজকে মনে হচ্ছে যে এরকম খুব কম সময় হয় যে অনেক টাকা দিয়ে খাবার কিনে খাওয়ার পর আমি খুব বেশি বদনাম করতে পারতেছি না। নর্মালি আমার বদনাম করার এরা সবাই বলে, যে ভাইয়ারা সবাই বলে, আমার ভাই আপা যারা আছে, যে আপনি বেশি বদনাম করেন, বেশি কুতকুত করেন। তো আজকে মনে হচ্ছে যে টাকা খরচ করতেছি বা দাম একটু বেশি হচ্ছে, কিন্তু আমি বদনাম খুব একটা বেশি করতেছি না। তো সন্দেহের ব্যাপার। কয় কোটি টাকা দিচ্ছেন আপনারা আমাকে? 1 টাকাও দেন নাই? মাগনা মাগনা সুনাম করে দিলাম। কোরালের রান্নাটা না খুব মজা হয়েছে। আচ্ছা, এদের খাবারে না ঝালের পরিমাণটা অনেক কম, ঝালটা একটু কম দেওয়া হয়। আমার মনে হয় বলে দিলে একটু ঝাল বাড়াই দিতে পারে তারা, কিন্তু এদের আমি যা খাইলাম তাতে আমি তো জানতাম না সিস্টেমটা, যে বলে দিলে ঝাল বাড়াই দিবে। এদের ঝালের পরিমাণটা একটু কম, একটু মিষ্টি মিষ্টি লাগতেছে, কোরালটা খারাপ লাগতেছে না। স্পেশালি মাছগুলোর জন্য বেশি ভালো লাগতেছে, মাছটা ফ্রেশ, ভেটকি মাছটা ফ্রেশ। লইট্টা মাছের গ্রেভিটা আমার কাছে একেবারে আপ টু দা মার্ক না লাগলেও মাছটা খুব ফ্রেশ লাগছে। আচ্ছা, এই হচ্ছে গরুর মাংস। তবে আপনাদেরকে আর একটা জিনিস কিন্তু আমি দেখাই নেই। আপনারা সবাই জানেন যে এই একটা জিনিস দেখলে আমার মন প্রাণ সব ভালো হয়ে যায়, সেটা হচ্ছে সালাদ। এই সালাদটার নাম কি জানি? কুচি কুচি সম্মান বাড়ানো সালাদ। হ্যাঁ দিব, ওটা তো লাস্টে। আমি একটু সালাদটা নিব প্রথমে। এটা হচ্ছে আমার গরুর মাংসের প্রিপারেশন। এটা হচ্ছে আমার গরুর মাংসের প্রিপারেশন নিলাম। এই হচ্ছে গরু, 2 পিসই নেই। এই গরু সেদ্ধ, হ্যাঁ গরু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। একটু মুখে দিয়ে দেখি, কালো ভুনার ফ্লেভার। এটা মিষ্টি কালা ভুনা। আচ্ছা, এটাকে আমি একেবারে ওই লেভেলের কালা ভুনা আমি যদি নাও বলি, মানে আমার মুখের স্বাদ অনুযায়ী,
আমি বলতে পারি যে ওই যে আগের একটা ডায়লগ দিছিলাম না, যে কালা ভুনার মতো করে খুব মজাদার একটা গরুর মাংস রান্না করছে তারা। একেবারে জেনুইন কালা ভুনার মতো আমার কাছে লাগতেছে না, বাট ওকে, খাইতে একেবারে খারাপও লাগতেছে না, খাইতে বেশ গরুর মাংস অনুযায়ী বেশ মজাই লাগতেছে। আর এই যে সেভিয়ার সালাদ তো আছেই, এই সালাদটা দিয়ে গরু মাংসটা একটু মাখায়ে মুখে দিব, আহা সেই, ভেরি নাইস, ভেরি গুড, ভেরি গুড। আমি যতগুলো আইটেম খেয়েছি এইটা ভালো লাগছে। ডাউলটা বলছি তো ভাইরা, কেন অন্যগুলো ভালো লাগে নাই? অন্যগুলো তো ভালোই, কিন্তু ডাউলটা বেশি মজা? আচ্ছা, ও বলতেছে যে ভাই আপনি ডাউলটা খায় রাখেন, ডাউলটা খুব বেশি মজা, বলে যে সবগুলো আইটেম থেকে সব থেকে বেশি মজা। কারণ আমি অনেক মজা। ও সেই, দুদিন ছিলাম, দুদিন ডাউল কিন্তু 150 টাকা। অনেক মজা, কিন্তু 150 টাকা। মানে আমাদের কক্সবাজারের বিদায়ী খাবারটা একটু ব্যয়বহুল হয়েছে, কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো হয়েছে, বেশ মজাদার হয়েছে। সো এই ওশেন কিচেনের জন্য থামস আপ তো দেওয়াই যায়, তাই না? খালি দামটা না থাক ভাই, আমি দাম কমাইতে বলবো না, ইটস ওকে। আপনারা ভাই আপনাদের ব্যবসা করেন, বড় জায়গা, বড় ব্যবসা, বড় প্রতিষ্ঠান, এখানে আসেও এটাই এদের কোনো ব্যাপার নেই। এদের টার্গেট কাস্টমার আমাদের মতো লোক না, যারা প্রতি 5 কথা 2 কথা দাম নিয়ে বলি। আমাদের মতো কাস্টমার, হ্যাঁ আমাদের মতো কাস্টমার এদের টার্গেট কাস্টমারই না। তো এই হলো ব্যাপার, আমরা খাবার দাবার খেয়ে দিয়ে বেরোয় গেছি আল্লাহর রহমতে। ছোট্ট বন্ধুরা বলো, তুমি প্রথমে বলো তোমার কাছে কোনটা বেশি ভালো লাগছে আর কোনটা সব থেকে কম ভালো লাগছে বা খারাপ লাগছে। প্রথম কথা হচ্ছে এনাদের খাবারের দাম নিয়ে তেমন কোনো কমপ্লেইন নাই, কারণ এই একটা রেস্টুরেন্টের মতো জায়গা আপনি খাইতে আসবেন, দাম নিয়ে চিন্তা করলে হবে না। ওকে, আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আমার এখানকার মোটামুটি সব খাবারই ভালো লাগছে, বাট ভেটকি মাছের যে পাতুরিটা আর ওনাদের ডালটা আমার কাছে ফাটাফাটি লাগছে, এক কথায় অসাধারণ। হ্যাঁ। আর যে লইট্টা আছে, তারপর হচ্ছে কোরাল আছে, এর থেকে ফার বেটার রান্না আমরা খাইছি। আমার কাছে এই দামে এর থেকে অনেক বেটার বা এর থেকে কম দেবো, এর থেকে বেটার খাবার বেটার খাইছি। খাইছি, এটা হচ্ছে আমার অপিনিয়ন। তুমি অনেক ভালো মতামত দিয়েছো, এবার তুমি বলো। আমি যতগুলো আইটেম খাইছি তার মধ্যে আমার সবথেকে ডাউলটা ভালো লাগছে। তুমি ডাইল খোর। ওকে, ও আমাকে খাওয়ার সময় বলছে যে ভাই আমার বেস্ট লাগছে এদের ডাউলটা। আর এমনি মেইন আইটেমের মধ্যে কোনটা? মেইন আইটেমের ভিতরে আমি তো খাইনি, হচ্ছে যে এটার নাম জানি কি ভাই, না কালাবোনা খাইছি, কালাবোনা ভালো লাগছে। তারপর হচ্ছে ভেটকি পাতুরি, ভেটকি তো খাই, ভেটকিটা খাও না, ভেটকিটা আসলেই মজা, আমি ভেটকিটাই মিস করছো। বলো, এই হচ্ছে সেই লোক যার কথা মতো আমি আসছি আর কি, যে প্রথমে বললাম না যে একজন বলছে যে এটা খাবার ভালো, ওই হচ্ছে সেই লোক। তো ওর কাছে জিজ্ঞাসা করবো না, স্বজনপ্রীতি হয়ে যাবে। আর একজন মিসিং, যাক ঠিক আছে, সমস্যা নাই। ইন শর্ট, আমার কাছে ভাই এদের খাবার মোটামুটি সবগুলাই ভালো লাগছে, বাট হ্যাঁ লইটাটা একেবারে আপ টু দা মার্ক আমার কাছে লাগে নাই। কোরাল মাছটা ফ্রেশ ছিল, হয়তো গ্রেভিতে আর একটু সময় দিলে আরো মজা লাগতো, একদম সেই লেভেলে চলে যাইতো। বাট ভেটকিটা বলেন, ডাউলটা বলেন, গরুর মাংসটাও ভালোই লাগছে, মজাই লাগছে। ঠিক আছে, এদের খাবার জায়গা অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী খাবার আমার কাছে খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ যদি আমি আবার সেরকম বড় কোনোদিন সামর্থ্যবান হই, আল্লাহ যদি আমার রিজিকে রাখে, আমি এখানে হয়তো আবারও খাইতে আসবো ইনশাল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন। আর এই যে আমাদের এখন গাড়ি চলে আসছে, আমরা এখন চলে যাব আমাদের বাসের উদ্দেশ্যে, এবং আমাদের ওইটাই হবে এক্সিট ব্লগ, মানে বাসে উঠে ঢাকা পর্যন্ত যাওয়া, ওটা হচ্ছে আমাদের এক্সিট ব্লগ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।